তো আমরা এখন আছি আপনার আজিমপুর সেই বিডিআর কাঁচা বাজার। তো আসুন আমরা এখানে একটু দামটা জেনে নেওয়ার চেষ্টা করি। সঙ্গে থাকুন। ভাই ভালো আছেন? আলু কত করে বিক্রি করছেন? 25 টাকা। এটা কি যে নতুন আলু নাকি নর্থ বেঙ্গলের নতুন আলু? তো আমরা তো দেখলাম পাইকারি বাজারে আপনার আলু 60 টাকা। আমাদের কাছে ওই পাইকারদের আছে যে আপনার এই কামারপাড়ার, তো ওইখানকার 60 টাকার আলু এখানে 25 টাকা কিভাবে হয়ে গেল? 60 টাকা পাননি আপনি? আচ্ছা, 13 টাকা 11 টাকা। 17 টাকা 18 টাকা। আচ্ছা, তো আমাদের কাছে স্টেটমেন্ট আছে, পাইকারদের স্টেটমেন্ট, সেখানে পাইকাররা 60 টাকা করে রেট বলছে। তো আপনি যে আলু কেনেন, আপনি কি ওই মেমো করে আলু কেনেন? মেমো করে কেনেন? তো আপনি যে 25 টাকা বিক্রি করছেন যে আলুটা, এটা আসলে কোন আড়তের? এটা কোন আড়তের চালানের মাল? এটা টঙ্গী বাজারের, নদীর পাড়ে। তো ওখানে তো অনেক আড়ত। তো আপনি কোন আড়ত থেকে কিনছেন? আড়তের নামটা কি একটু দেখান তো, আমরা একটু টঙ্গী বাজারে আমরা একটু যে দেখি। মেসাস আশরাফ। এটা প্রসেসিং করে আনে, বুঝছেন? আচ্ছা, বাসার এটা একটা, বস্তার এটা একটা। বস্তা হলো গুড়া কাটা বড় সহ। আর আপনার এখানে হচ্ছে ওরা তো আপনার নামটা? আমার নাম মোহাম্মদ আমিন। আপনি কি আলুর ব্যবসা করেন? এই দোকানটা আমাদের, আপনার এই দোকান না? তো আমাদের কাছে স্টেটমেন্ট আছে, সেখানে পাইকাররা বলছে যে ওরা বিক্রি করছে 60 টাকা কেজি। ওটা একবার লো কোয়ালিটি গুলো, বুঝছেন? আচ্ছা। আর যেগুলো হচ্ছে আপনার একটু ভালো কোয়ালিটির বস্তা, ওটাই আমরা 10 টাকা 12 টাকা করে, ওগুলো আবার আমরা বাইসে আনি, মনে করেন 16-17 টাকা পরে। সেটা এখানে নিয়ে এসে 25 টাকা বিক্রি করছেন। কাঁচা মাল তো মনে করেন ঘাটতি আছে। আপনি মনে করেন যে সপ্তাহ এক বিক্রি হয় না, কিছু আপনার রায় গেলে মনে করেন 3-4 কেজি ঘাটতি হয়। ধন্যবাদ।